তার নাম নিতে আমার ভয় লাগে। তারপরেও দোয়ালি হিসাবে রাজনীতি ক্ষেত্রে নাম সবাই নিব। আমি যদি মিছিল করি মির্জা আব্বাসের মার্কাকে জানাইছি সেই কথা নিয়ে বলতে হবে। দেখেন মির্জা আব্বাস সাহেব যে এই কথাটা বলছে, ওর এমনই একটা সম্মানী লোক, তার নাম নিতে আমার ভয় লাগে। তারপরেও দোয়ালি হিসাবে রাজনীতি ক্ষেত্রে নাম সবাই নিব। আমি যদি মিছিল করি মির্জা আব্বাসের মার্কাকে জানাইছি সেই কথা নিয়ে বলতে হবে। তে মির্জা আব্বাস সাহেব জানে যে আওয়ামী লীগ কী করছিল। উনিও বাংলাদেশের নাগরিক, আমরা যারা আওয়ামী লীগ করি সবাই বাংলাদেশের নাগরিক। ওই মনে করেন ওই আওয়ামী লীগের সময় ভালো ছিল, এই কারণে বলছে। হয়তো ওর মনে কোনো ক্ষোভে কোনো আবেগে বলছে যে ওদের জন্য আওয়ামী লীগই ভালো ছিল। তে মির্জা আব্বাসকে যদি আওয়ামী লীগ ক্ষতি করতো, আওয়ামী লীগ যদি মির্জা আব্বাসকে ক্ষতি করতো তাহলে তো আর বলতো না। তে এমন কোনো জিনিস আছে, কোনো জায়গা, কোনো কথা সব কিছু বলতে পারে না। আর বিশেষ করে মনে করেন এই দেশে যারা ছাত্র জনতা বা স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি এগুলো আছে, তা আমাদের ছেলেমেয়েদেরকে যদি স্কুলে প্রতিষ্ঠানে বা মাদ্রাসায় দেই, আমাদেরও তো একটু খেয়াল রাখতে হইব যে আমার পোলা কোন মিছিলে যাইতেছে, কার দ্বারা যাইতেছে, কার কি করতেছে, কার কি কাজে লাগাইতেছে আমার পোলারে। আমার তো ভবিষ্যতে ক্ষতি হইব বা দেশের ক্ষতি হইব। তখন মনে করেন আমার পোলায় যদি আজকে যায় কর ও মুখে ধরে মারে এলাম মাদ্রাসায় আমার পোলারে দিলাম, এটা তো গার্জেনের হিসাব নিতে হইব। আমরা যারা অভিভাবক আছি তখন আমার ছেলের মাদ্রাসায় দিলাম বা স্কুলে দিলাম, এটা আমার খেয়াল রাখতে হইব যে কোনো মিটিং মিছিলে যায় কি না, এগুলো আমার দায়িত্ব, এগুলো ছেলের দায়িত্ব না। তা আমরা যদি নিজের থেকে এরকম যদি হয়ে যেতাম তাহলে কিন্তু এরকম হইতো না। আমাদের ছেলেরা খালি বাচ্চাকে খালি টাকা দিলাম, মাদ্রাসা স্কুলে প্রতিষ্ঠানে ভর্তি করলাম, বাইরে হইব। কিন্তু আমার পোলা বা অভিভাবকরা এটা খেয়াল রাখতে হইব যে তারা মাদ্রাসা যায় কোন কাজ করে, তারা স্কুলে যায় কি করে, তারা প্রতিষ্ঠানে যায় কি করে। এইগুলো যদি খেয়াল না করি এখন, তাহলে আমাদের সামনে ভবিষ্যৎ খুব খারাপ হইব। তো এই কারণে আমি বললাম অনেক নেতারাই তো আছে বুঝে কোন সরকারের আমলে ভালো ছিল, কোন কেমন আছিল, সব নেতারাই খুঁজে। ওখান তো পারছে না এই ওরা সরিয়া যাইতে। ওরা তো ভাবে যে একটাই, শেখ হাসিনা আইলে আমাকে মেরে ফেলবো, শেখ হাসিনা আইলে আমাদেরকে মেরে ফেলবো। খালি কই দিক দিয়ে গাছের একটা পাতি কেনা জয় বাংলা কয়ারে ধরো, যে জয় বাংলা কয়ারে ধরো। আরে বাবা, এই যে আমি জয় বাংলা বলি, আরেকজন বললো আপনি কয়জনরে ধরতে পারবেন, কয়জনরে জেলে নিতে পারবেন, কয়জনরে মারতে পারবেন, এটা কি শেষ করা সম্ভব? সমাজতায় আসেন, দেশ রক্ষা করেন, আপনাদের ভালো হইব। এইভাবে দইরা আর হত্যা করিয়া গুম করিয়া আর এই রিক্সা শ্রমিক লীগ করিয়া আল্লাহর কসম আমরা এক টাকাও কারো কাছে কেন, আমরা ন্যায্য কথা বলি। তে এইগুলা করিয়া আপনারা জীবনেও সংস্কারও করতে পারবেন না, নির্বাচনও দিতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। এই জীবনেও কোনো সময় ভাইবেন না যে আজকে আওয়ামী লীগ থাকবে না বা অবুক সালাম থাকবে না। আওয়ামী লীগ একটা জাতীয় দল ছিল, আছে, থাকবে।